নমস্কার বন্ধুরা, সাজানো কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের স্বাগত জানাই। আপনারা তো অনেক রকম কেক খেয়েছেন, আজ তৈরি করব আপেলের কেক। একবার আপেলের কেক তৈরি করে খেয়ে দেখুন, অসাধারণ লাগে খেতে। আসুন রেসিপিটা তৈরি করে নিই। এখানে একটা থালা নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নেব 1 বাটি পরিমাণে ময়দা। এর ভেতরে দিয়ে দেব অল্প পরিমাণে একটু লবণ, দিয়ে দেব অল্প পরিমাণে একটুখানি বেকিং পাউডার, এর ভেতরে দিয়ে দেব 1 চামচ মতো তেল। ভালো করে একটুখানি মিশিয়ে নেব। একটুখানি মিশিয়ে নিতে হবে। দেখুন হাতের সাহায্যে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। এখানে নিয়েছি আমি একটা ডিমটাকে একটুখানি ফেটিয়ে নেব। অল্প অল্প করে ডিম দিয়ে ব্যাটারটাকে মেখে নিতে হবে। ময়দাটাকে অল্প অল্প করে ডিম দিয়ে ময়দাটাকে আমি মেখে নেব। এই ময়দাটাকে জল দিয়ে মাখা যাবে না, এইভাবে একটু ডিম দিয়েই ময়দাটাকে মেখে নিতে হবে। দেখুন অল্প অল্প করে ডিম দিতে হবে আর মেখে নিতে হবে। এর ভেতরে দিয়ে দেবো 1 চামচ মতো চিনির গুঁড়ো। চিনিটা আগে দিতে হতো, আমার দেরি হয়ে গেছে দেওয়া, মানে ভুলে গেছিলাম, তার জন্য একটু পরেই দিচ্ছি। এখানে 1 চামচ মতো আমি চিনি দিয়ে দিয়েছি আর অল্প করে একটুখানি দুধ দিয়ে দেবো এর ভেতরে। একদম সামান্য দুধ দিতে হবে। এবার মেখে নিতে হবে। দেখুন এরকম শক্ত করে মেখে নিতে হবে। যে আমার মাখা হয়ে গেছে, এবারটাকে আমি সাইডে ঢাকা দিয়ে রেখে দেব। এখানে একটা থালা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আমি নিয়ে নেব 2টো ডিম। দুটো ডিম আমি নিয়ে নিয়েছি, ডিমটাকে একটু ফেটিয়ে নেব। এখানে আমি 1 বাটি চিনিকে গুঁড়ো করে রেখেছিলাম, সেই চিনিটা এখানে নিয়ে নেব। আমি বাটিটাকে দেখিয়ে দিচ্ছি, আগে আমি চিনিটাকে নিয়ে নিচ্ছি। আমি দিয়ে দেব, দাঁড়া দুধটাকে, এখানে আমি দিয়ে দেব 1/2 বাটি দুধ। আমি এখানে 1/2 বাটি দুধ দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেব একদম 1/2 বাটি পরিমাণে আমি তেল। একটুখানি তেল আমি এখান থেকে রেখে দিয়েছি। আচ্ছা তাহলে কেটে দিস। এখানে দিয়ে দেব অল্প পরিমাণে একটু লবণ। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে ময়দা। ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটাকে আমি রেডি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ভিনিগার। এখানে আমি 2 চামচ মতো ভিনিগার দিয়ে দিচ্ছি। ভিনিগারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি 2টো আপেল। আপেলগুলোকে আমি কেটে নেব। আপেলটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আপেলগুলোকে আমি কেটে নেব। মাঝখান বরাবর আমি কেটে নিয়েছি। এবার মাঝখান থেকে আমি শিরাটা বাদ দিয়ে দেব। এরকম ভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আপেলগুলোকে আমি সব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার আমি একটা থালার মধ্যে উঠিয়ে নেব। আপেলগুলো একটু তুলে নেব। এবার ঢাকনাটাকে তুলে নেব। যে ময়দাটা মেখে রেখেছিলাম দেখুন সুন্দরভাবে সেট হয়ে গেছে। এটাকে আমি পিঁড়ির ভেতরে দিয়ে একটু ভালো করে মেখে নেব। একটু ময়দা ছিটিয়ে দেব। রুটিটাকে আমি বড় করে বেলে নিয়েছি।
রুটিটাকে একটা সাইডে রেখে এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নেব। এর ভেতরে আমি দিয়ে দেব রিফাইন তেল। তেলটাকে একটু ভালো করে মেখে নিতে হবে। অল্প করে একটু ময়দা ছিটিয়ে নেব। রেখেছিলাম সেই রুটিটা এর ভেতরে বসিয়ে দেব। এইভাবে একটু পাতিয়ে দিতে হবে। যে পাত্রটায় বানাতে হবে সেরকম ভাবে রুটিটাকে বেলে নিতে হবে। এবার আমি রুটিটাকে একটু ছিদ্র ছিদ্র করে দেব। এখানে আমি আপেল নিয়ে নিয়েছি। আপেলগুলোকে এইভাবে আমি সাজিয়ে নেব। এরকম ভাবে একটু সাজিয়ে নিতে হবে। একটুখানি শুয়ে শুয়ে দিতে হবে আপেলগুলোকে। আপেলগুলোকে আমি সাজিয়ে নিয়েছি। এবার একটু সাইডে রেখে নেব। এর ভেতরে দিয়ে দেবো আমি বেকিং পাউডার হাফ চামচ মতো। একদম হাফ চামচেরও কম আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা। দুটোকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এই জিনিসটা একদম লাস্টে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু কেকটা খুব সুন্দর হবে। এবার আমি ফ্রাই প্যানটাকে সামনে এনে ব্যাটারটাকে ঢেলে দেব। আমি ব্যাটারটাকে ঢেলে দেব। এটাকে আমি রেডি করে নিয়েছি। এবার আমি রান্নার দিকে চলে যাব। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে এবার আমি ফ্রাই প্যানটাকে এর উপরে বসিয়ে দেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন কেকটা কতটা সুন্দর ফুলে উঠেছে। এবার আমি একটু ঢাকনাটা তুলে নেব। ঢাকনাটা তুলে এখানে আমি কিছু আপেল কুচি দিয়ে দেব। কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে কেকটা। এবার এর উপর দিয়ে আমি একটুখানি চিনির গুঁড়ো দিয়ে দেব। এইভাবে একটুখানি চেলে চেলে চিনির গুঁড়োটা দিয়ে দেব। চিনির গুঁড়ো দিয়ে দেব। এবার কেকটাকে আরেকটুখানি ঢাকা দিয়ে ভালো করে এবার ঢাকনাটাকে তুলে নেব। দেখুন বন্ধুরা, কেকটা আমার তৈরি হয়ে গেছে। এবারে আমি একটা কাঁটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা হয়েছে। দেখুন একদম এর গায়ে কোনো লেগে নেই ব্যাটার। কতটা সুন্দরভাবে হয়ে গেছে। কেকটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি তুলে নেব। দেখুন চারিটে সাইড দিয়ে আমি একটুখানি ছুরি দিয়ে করে দেবো এইভাবে। দেখুন কত সুন্দরভাবে কেকটা উঠে গেছে। কেটে নেব। কেকটাকে আমি কেটে নিয়েছি। এবার আমি তুলে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে কেকটা। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।